What's up guys, hi viewers, myself Simple Celebrities and welcome to my another vlog. আমরা চলে যাচ্ছি হঠাৎ করে বিক্রমপুর, কারণ ঈদের পরে তো ঘুরতে হয়, বেড়াতে হয়, তো সেখানে বেড়াতে চলে যাচ্ছি। তো এখানে দেখেন সব কিছু আমার ব্যাগ ট্যাগ গোছানো শেষ, এখন খালি আমি রেডি হয়ে নিব। সো আপনাদের সাথে রেডি হয়ে আর কি বিক্রমপুর চলে যাব, অনেকদিন থাকবো। তো সেখানে পুরোপুরি ব্লগটি একটি পার্ট হিসেবে ছাড়বো, সকালে একটু দেখবেন। সো গাইস, এখন আমি রেডি হয়ে নিই, কারণ পার্ট হিসাবে ব্লগ অনেক বড় একটা ব্লগ হবে, বড় সড়ো বিক্রমপুর একটা বড় সড়ো ব্লগ হবে। তো দেখতে থাকুন পুরোপুরি ব্লগটি। সুন্দর করে রেডি হয়ে নিছি, তো সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি রওনা দেওয়া ভালো, কারণ এটা অনেক দূরের রাস্তা, 5 না 6 ঘন্টার রাস্তা। তো যদি আমরা দেরি করে বের হই তাহলে জামজট, আরও সকালবেলা সো জামজট হয়ে যাবে ঢাকা শহর আরও। সো গাইস, আমরা ঈদের 5-6 দিন পরে যেতেছি, এখন মানে মানুষ বাসায় যাওয়া শুরুও করছে। তো লেটস সি, আপনারা পুরোপুরি ব্লগটি এনজয় করুন এবং পার্ট টু পার্ট দেখতে থাকুন, কারণ একসাথে ব্লগটা দেওয়া ইম্পসিবল, এডিট করাও ইম্পসিবল। তো গাইস, একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। তো সবার আগে বার হয়ে গেছি, দেখেন কি সকাল, এখনো মানে সূর্য উঠেনি। তো সকাল হয়েছে মাত্র, এই যে ব্যাগ, এই কান্দে একটা ব্যাগ চলে আসছি। এনজয় মাই ব্লগ এবং পুরোপুরি ব্লগটি আপনারা এনজয় করুন আর দেখতে থাকুন। 2টা গাড়ি এসে, তো ব্যাগটা উঠিয়ে নিয়েছে, এখন দেখি গে তাদের কতক্ষণ। লেটস সি। তো দর্শক, এসে পড়েছি গাড়িতে, মাইক্রোবাস যেটাকে আমরা হায়েস বলে থাকি। তো এখন আমরা চলে যাচ্ছি বিক্রমপুরে। সো মুন্সিগঞ্জের রাস্তায় আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম। সো এখন এই যে আমাদের রুটটি দিয়ে চলে যাচ্ছি এখান দিয়ে, পরে আমরা গ্যাস ভরার জন্য আর কি সামনে থেমে নিলাম। থেমে পড়ার পর আমরা একটি বাসের সামনে দিয়ে চলে যাচ্ছি আমাদের সেই ভিউ উপভোগ করতে করতে বিক্রমপুর আর কি মুন্সিগঞ্জ। সো গাইস, রাস্তাগুলা ছিল অনেক আর কি, ছিল বন্ধের সময় গিয়েছিলাম, সকাল সকাল রওনা দিয়েছি, এই জন্য বাস মনে করেন, এই জন্য আর কি এখানে ট্রাফিক কম, আর মনে করেন প্রাইভেট গাড়ি দিয়ে যাচ্ছি, এই জন্য আর কি একটু প্রবলেম ফেস করতে হয় নাই। কিন্তু অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ, আমরা সঠিকভাবে এবং আল্লাহর নিয়ম, আল্লাহর অশেষ রহমতে আমরা চলে যেতে পারি একদম সঠিকভাবে ও সুন্দরভাবে। সো সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি, এখানে অনেক 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 গরম। তো গাইস, তারপরে এত গরম ছিল না, হালকা পাতলা গরম ছিল। পর ঢাকার দিক দিয়ে চলে যাচ্ছি, এখানে ঢাকার ভিউগুলা কিন্তু অসাম, মনে হয় কোন দেশে জানি আশা পড়ছি। আমাদের বাসা আমাদের ঢাকা বিভাগে পড়ছে, তারপরও গাজীপুর মাওনা, এই জন্য আর কি এখানে একটু বেশি আমার আসা হয় না আর কি, ঘোরার সময় একটু আসা হয়, এতটুকুই। সো আমরা চলে যাচ্ছি এখন সামনের দিকে, বাসার দিক আর কি, আমরা আমাদের ঐতিহ্যবাহী বাসার দিকে, মুন্সিগঞ্জ। সো গাইস, এখানে দেখেন বুড়িগঙ্গা নদী, দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। বুড়িগঙ্গা নদী মরে গিয়েছে অনেকের থেকে শুনি, কারণ পানিগুলা ব্ল্যাক কালো হয়ে গিয়েছে আর কি, ময়লা পানি হয়ে গিয়েছে, এগুলা মানুষই নষ্ট করে। সো আমরা যদি এখানে ময়লা না ফেলি তাহলে নদীটা হয়তো হয়তো আরো জীবন ফিরে পেত। তো সামনের দিকে আমরা চলে যাচ্ছি, সামনের দিকে রাস্তাগুলো মানে এত সুন্দর একটি পরিবেশে, এবং অনেক 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 ভালো একটা মানে কি মেইনটেনিং একটা সুন্দর একটা সিচুয়েশনে আর কি রাস্তাটা আমার বাসগুলা। পরে আমরা চলে এসে পড়ি এখানে একটু নাস্তা আর কি। সো সামনের দিকে চলে এসে পড়েছি আর কি, এখানে এই যে এখানে থামবো বাসগুলা। সো পুরোপুরি ব্লগটি আপনারা এনজয় করুন ও দেখতে থাকুন। আমরা কিন্তু এসে পড়ছি মুন্সিগঞ্জ বিক্রমপুরের দিকে। সো পুরোপুরি ব্লগটা আপনারা না দেখলে একদম মিস করবেন। আর এই দেখেন বিক্রমপুরের রাস্তাগুলো কিন্তু অসাম, অসাম মানে অসামের অনেক সুন্দর। সো আপনারা কিন্তু পুরোপুরি ব্লগটি এনজয় না করলে, আর পার্ট টু পার্ট না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এগুলা কত সুন্দর একটা পরিবেশ। তো
তো গাইস আমরা বাসায় এসে ওয়েলকাম ড্রিঙ্কও খেয়ে এখন চলে এসে পড়েছি। আজকে জুম্মার দিন ছিল, সো জুম্মার নামাজ পড়তে চলে যাচ্ছি। জুম্মার নামাজ পড়ে পরে এখানে ভাই বেড়াদের সাথে দুষ্টামি করব। সো এখন চলে যাচ্ছি জুম্মার নামাজ পড়তে বাজারে। সো বাজারে নামাজ পড়ে এখন বের হয়ে যাচ্ছি। নামাজও শেষ, কারণ ব্লগ তো নামাজ তো আর এটা ভিডিও করা যাবে না। তো ভাইয়ের সাথে নামাজ পড়ে এখন চলে এসে পড়েছি একটু মাঠের দিকে। এখানে আমার এক ছোট ভাই আবু বক্কর, সে আর কি আমার একটা ভাই লাগে। সো সে এখানে নিয়ে এসেছে আমাকে আর কি এখান দিয়ে ঘুরাবে। সো আমরা ঘুরিয়ে টুরে পরে আমরা সো আজ চা মা খেয়ে পুরি টুরি খেয়ে মনে করেন পুরোই সাবার, কারণ আমাদের বাজারে ঘোরা মানেই কিছু না কিছু খাবার দাবার। তো গাইস আজকে আমরা অনেক এনজয় করছি, অনেক হ্যাপি। সো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব